নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব ঝুরি ভাজা। এবারে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। যে 200 বেসন আছে, 200 বেসন, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, পরিমাণ মতন জল, 200 সাদা তেল, আর এই বোতলটা লাগছে। এই বোতলটাকে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে ছুরিটাকে বেশ গরমে হাতে তাঁতি করে মুখটাকে সুন্দর করে ফুটো করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার এই বেসনে কি কি দিচ্ছি দেখো। 1 চামচ হলুদ, দেখো 1 চামচ হলুদ দিচ্ছি, আর 1 চামচ লবণ। দেখো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দেওয়ার পরে আমি খুব সুন্দর করে বেসনটাকে মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লবণ বেসন হলুদ সুন্দর করে যদি মাখাটা হয়ে যায়, তারপরে পরিমাণ দেখে আমি জল দিচ্ছি। জল দিয়ে সুন্দর, দেখো পরিমাণ দেখে আমি জল দিচ্ছি, খুব সুন্দর করে আমি মাখিয়ে দিচ্ছি। মাখাটা যদি বেসনটা ভালোভাবে মাখা হয়, বেশি পাতলা করা যাবে না, বেশি মোটা করা যাবে না, মিডিয়াম দেখে করতে হবে, কেন বোতলে তো ঢোকাতে হবে। দেখো পরিমাণ দেখে আমি জল দিচ্ছি, খুব সুন্দর এইভাবে সুন্দর করে বেসনটাকে ফাটিয়ে দিতে হবে। ফাটাটা যদি ভালো হয় কিন্তু ঝুরি ভাজাটা খুব সুন্দর হবে। দেখো খুব সুন্দর হয়েছে। কিন্তু এই থাকবে এই জিনিসটা, বেশি জলা হবে নি, বেশি মোটা হবে নি, এই মিডিয়ামটা থাকবে। আমার খুব সুন্দর ফাটা হয়ে গেছে, আমি 5 মিনিট রেখে দেবো। খুব সুন্দর হয়েছে দেখো। কম খরচায়, কিন্তু বাড়িতে ময়দা থাকলে ঝুরি ভাজা করে গেল না, বাজারে দিতে হবে কেন। দেখো 5 মিনিটে বেসনটা ফাটা হয়ে গেছে। আর বোতলটাকে বেসনটা দেওয়ার আগে বোতলটা সুন্দর করে ধুয়েছিল, জলটা ঝেড়ে নেবে, কেন জল থাকলে তেলের ভিতরে চড়চড় করবে। আর এইভাবে আমি বেসনটা ঢেলে নেব। দেখো আমি বোতলে কি সুন্দর করে এই হাতে নিয়ে নেবে, হাতে নিয়ে আস্তে আস্তে করে টিপ দিয়ে 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 হ্যাঁ এইভাবে যাদের ছোট্ট সরু কোনো প্লাস্টিকে ঢোকাতে পারে, তারপরে আস্তে 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 টিপ দিয়ে দিয়ে আমি এইভাবে বেসনগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হাতটাকে টিপ দিয়ে 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 কি সুন্দর চলে যাচ্ছে দেখো। আমি এইভাবে পুরো বেসনটা দিয়ে দিচ্ছি বোতলে। হালকা হালকা হাতে টিপ দিতে হবে। যার যেটা সুবিধা সে সেটা করবে। সহজভাবে বাজারে ঝুরি ভাজা খেতে দিতে হবে, বাড়িতে যদি বেসন থাকে কম খরচায় কম সময়ের মধ্যে। হ্যাঁ, একটু টাইট করে মাখাতে হবে, কেন জলা করে মাখিলে কিন্তু বাটিতে ঢেলে দিলে চলে যাবে। টাইট করে মাখালে এইভাবে আমি দিয়ে দিচ্ছি বোতলে। আমি বোতলটা কিন্তু ভর্তি করে নিয়েছি। এবারে এই ঢাকনাটা আমি হালকাভাবে, একটু চাপ দিয়ে লাগাবো না, হালকাভাবে লাগিয়ে দিচ্ছি। এবার চলো ভাজাটা দেখিয়ে দিচ্ছি। দেখো গ্যাস ধরিয়ে দিচ্ছি আর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা খুব সুন্দর হালকা গরম হয়ে গেছে। আমি কিন্তু 200 তেল ঢেলে দিচ্ছি, সাদা তেল। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি এইভাবে বোতলটা ধরেছি।
এবারে ঝুড়ি ভাজা আমি তৈরি করছি। আস্তে আস্তে করে টিপ দিয়ে দিয়ে যারা মোটা পিন খেতে চায় ঝুড়ি ভাজা মোটা করবে, যারা শুরু খেতে চায় শুরু করবে। আমি মিডিয়াম দিকে করেছি। এইবারে আমি উল্টিছি। একটু লাল করে কড়া করে ভাজলে খেয়েছে, সময় দিয়ে ঝুড়ি ভাজাটা ভাজলে মচমচ করবে, কড়কড় করবে, খেতেও খুব সুন্দর লাগবে। ঝুড়ি ভাজাটা কী সুন্দর হয়ে এসছে, বেশ লালও হয়েছে। এবারে আমি গ্যাসটা কমিয়ে দেবো, তেলটা খুব গরম হয়ে গেছে। দেখো ঝুড়ি ভাজাটা আমি এইভাবে তুলে দিচ্ছি। এর কিন্তু তেলটা ঝরে গেলে ঝুড়ি ভাজাটা কিন্তু খেতেও ভালো লাগবে। শব্দটা দেখছো? এবারে আমি গ্যাসটা কমা আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। বোতলটা বেশি একটু টিপ দিয়ে বোতলটাকে ধরবে, কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে পড়ে যাবে। দেখো ঝুড়ি ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। আমি এবারে তুলে নেবো। এইভাবে আমি কিন্তু সবগুলো করে নেবো। একটু সময় দিয়ে ভাজবে। এবারে আমার ঝুড়ি ভাজাটা তোলা হয়ে গেছে, তেলটা ঝরছে। এইভাবে আমি সব, দেখো আমি কিন্তু আবার এক পিস দিয়েছি, উল্টাচ্ছি। এই ঝুড়ি ভাজাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বাজারে ঝুড়ি ভাজা একটু অনেক কিছু মিশিয়ে দেয়, বেশ সুন্দর লাগে, কিন্তু তারা তো পুরা তেলে করে। কিন্তু আমার বাড়ি সহজভাবে কম সময়ের মধ্যে ঝুড়ি ভাজা এক পিসের গায়ে 2 পিস খেতে পারবে, কিন্তু এর টেস্ট আলাদা। দেখো ঝুড়ি ভাজাটা কিন্তু এইখানে খুব সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু একটু ফুল গ্যাস দিয়ে ঝুড়ি ভাজাটা ভাজবে। এবারে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঝুড়ি ভাজাটা কিন্তু এইখানে হয়ে গেছে কমপ্লিট। আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ঝুড়ি ভাজাটা এইখানে কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকো।